আসসালামু আলাইকুম। আরে এই ছেলে কি? আরে বাবা, আমি তো তোমাকে ওর কথাই বলছিলাম। আরে ও তো একটা ভিক্ষুক। আমি ওকেই ভালোবাসি বাবা। তোর কি মাথা মতো ঠিক আছে? তুই কি সব কথা বলছিস? তুই একটা ভিক্ষুক ছেলেকে পছন্দ করলি কিভাবে? আরে বাবা, ও তো যেন তেন ভিক্ষুক না, ও হলো খানদানি ভিক্ষুক। মানে শোনো না, তুমি একটু বাবাকে মানেটা বুঝিয়ে বলো না। আব্বা, আমরা খানদানি ভিক্ষুক। আমার দাদাই প্রথমে শুরু করছিল ভিক্ষা করা, তারপর আমার বাপে ধরছে, এখন আমি ধরছি। নেন, আইফোনটা রাখেন, আপনার জন্য নিয়ে আসছি। আইফোন? তুমি আইফোন কোথায় পেলে? এখন কি মানুষ আইফোন ভিক্ষা দেয় নাকি? আব্বা কি যে কোন আপনি, আইফোন আবার কেউ ভিক্ষা দেয়? গুলিস্তানের মোড়ে বইসা মাথার ঘাম পায়ে ফালায়া ভিক্ষা কইরা পরিশ্রম কইরা আপনার জন্য এই আইফোনটা কিনে নিয়ে আসছি। রাখেন, আপনি হইলেন আমার শ্বশুর, আমার একটা প্রেস্টিজ আছে না? আপনি নর্মাল ফোন টোন ফালায় দেন, এগুলো চালাইবেন না এখন থেকে। রাখেন, এটা রাখেন। না না, আমার আইফোন লাগবো না, তোমার আইফোন তুমি রাখো। মা চল তো, একটা ভিক্ষুক ছেলের সাথে আমি তোর বিয়ে দেবো না। না না বাবা, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না। মা, ও একটা ভিক্ষুক, একটা ভিক্ষুকের সাথে আমি তোর বিয়ে দিতে পারি না। সমাজে আমাদের একটা নাম ডাক আছে না। মা পাগলামি করিস না, চল তো মা। আরে আব্বা বসেন না, আপনার মেয়ের জন্য কেমন ছেলে খুঁজতেছেন আমার বলেন। ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে, এই ঢাকা শহরে অন্তত একটা ফ্ল্যাট থাকতে হবে, মাসে অন্তত লাখ টাকা কামাই থাকতে হবে। আমার ঢাকায় বাড়ি আছে 2টা, উত্তরায় ফ্ল্যাট আছে 3টা। আজকে বনানীতে একটা বুকিং দিয়ে আসছি, যেটা আপনারা উঠবেন। ভিক্ষা করি দেখে কি মনে করছেন মাসে 3 লাখ টাকা কামাই? আরে আমার সবে বরাতের রাত্রেই তো টার্গেট থাকে 5 লাখ টাকা। রোজার মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত 10 লাখ টাকা টার্গেট থাকে, মাঝে মধ্যে 15 লাখ টাকাও কামাই। আমার মনে হয় আমার এই ইনকামটা আপনার মেয়েরে খুশি রাখার জন্য যথেষ্ট। তাও যদি আপনার কম পড়ে মনে হয়, তাহলে আমি শুক্রবার মসজিদের সামনে বসি না, আপনার জন্য ওইটাও করব। এখন থেকে শুক্রবার মসজিদের সামনেও বসবো। আর কি চাই বলেন? ভিক্ষা করে এত টাকা ইনকাম? আব্বা, এটা আপনি কোনো কথা বললেন? আপনি তো দেখি কোনো খবরই রাখেন না। ভিক্ষার উপর এখন বর্তমানে কোনো ব্যবসা আছে? এটা তো ইনভেস্ট ছাড়া ব্যবসা। এই যে একটা নতুন সেন্ডু গেঞ্জি কিনা বালুর ভিতর 2টা ঘষা দিছি, একটু ছিঁড়া লইছি, আর 120 টাকা দিয়ে একটা বাড়ি কিনছি, বইলেই ব্যবসা। বর্তমানে ব্যবসা করতে গেলে 20 লাখ টাকার নিচে কোনো ব্যবসা করা যায়? তার উপর আছে 1000 রকমের রিস্ক। আর আমার এই ব্যবসায় তো কোনো লস নাই, বইলেই লাভ। বর্তমানের ব্যবসায় 20 লাখ টাকা চালান তো লাগবে, এর উপরে আবার ব্যাংকের লোন নাও, আর বড় ঝামেলা তো বাকি। ব্যবসায় বাকি দিতে দিতে সবার জীবন শেষ। আর আমার এনে আছে না কোনো বাকি, না আছে কোনো মাল নষ্ট হওয়ার চিন্তা, খালি বইলে ব্যবসা। সবই ঠিক আছে, কিন্তু বাবা কারো কাছে তো আমি বলতে পারবো না, কাউকে তুমি পরিচয় দিতে পারবো না যে আমার মেয়ের জামাই একটা ভিক্ষুক। আব্বা, আমি কি সবসময় এই অবস্থায় থাকি? এটা তো আমার কাজ, এই জন্য এই অবস্থায় থাকি। আমি তো ব্র্যান্ড ছাড়া নর্মাল সময় কোনো কাপড়ই পরি না। আর আপনারে মানুষ যদি জিজ্ঞাসা করে আপনার মেয়ের জামাই কি করে, কবেন ব্যবসা করি। কে দেখতে যাইতেছে আমি কি ব্যবসা করি? আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা দুইজন দুইজনরে ভালোবাসি। আর এর উপর সবচেয়ে বড় বিষয় হলো আমার আছে কারি কারি টাকা। বর্তমানের বাবা মারা মেয়ের জন্য যখন ছেলে খুঁজে কি চায়? ছেলেটা ভালো হবে। আমার না আছে কোনো সিগারেটের নেশা, না আছে মদের নেশা, আমার আছে শুধু কারি কারি টাকা। আর কি লাগবে আপনার মেয়ের জন্য বলেন, আমি সব করব। বাবা, তোমার যেহেতু এত টাকা আছে, তাহলে তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করাটা ছেড়ে দাও, বাড়ি ভাড়া উঠিয়ে তো তুমি তোমার সংসার চালাতে পারো। আপনারা তো আগেই কইলাম আমরা খানদানি ভিক্ষুক। ভিক্ষা করাটা তো আমাকে পেশা না, এটা তো নেশা। ভিক্ষা না করলে আমার শরীর চুলকায়, রাত্রেবেলা ঘুম আসে না, অসুস্থ হয়ে পড়ি। এই বুঝাও না একটু। বাবা, আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়েই করবো না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবা প্লিজ তুমি রাজি হয়ে যাও না, প্লিজ বাবা আমার দিকে তাকায় রাজি হও। আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু দিন মোহরটা। আব্বা, এটা কোনো কথা বললেন আপনি? আমার কি কোনো ভাই বোন আছে? আমার যা আছে সবকিছুই তো আপনার মেয়ে পাবে। যাক, সমস্যা নাই, আপনি যেহেতু টপিকটা উঠাইলেন, দেন মোর 1 কোটি টাকা ধরলাম, যান। 1 কোটি? বাবা বাবা, আমি রাজি। ঠিক আছে, নেন ধরেন, এই যে আইফোনটা দিলাম। এখন থেকে নর্মাল মোবাইল চালাইবেন না, আইফোন চালাইবেন, ঠিক আছে? আইফোন? ঠিক আছে বাবা, তোমার হাতটা দাও, আমার এই মেয়ের হাতটা আমি তোমার হাতে তুলে দিলাম।